আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি কথা বলতেছি সালাউদ্দিন আহমদের সাথে। সে 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে নিয়োগ পেয়েছে। সালাউদ্দিন, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তুমি কিভাবে পড়াশোনা করেছিলে একটু আমরা জানতে চাই। আসলে পড়াশোনা বলতে কি, আমি তো আগে বুঝতামই না যে কিভাবে চাকরির পড়াশোনা করতে হয়। তা আমার এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম যে জব প্রিপারেশন 8 সেখানে আপনার কথা বলেছিল যে আচ্ছা দিয়া স্যারের কোচিং জব প্রিপারেশন 8 সেখানে তুমি যেতে পারো। আচ্ছা, ঠিক আছে। তখন আমি তার কথা শুনে আমি আপনার এখানে আসলাম। আসার পরে আমি ভর্তি হলাম। হওয়ার পরে আমি তো আসলে কিছু তেমন পারতাম না। হ্যাঁ, দেখতাম ব্যাসে দুর্বল ছাত্র ছিলে আমার মনে হয় তুমি। হ্যাঁ, যেহেতু আমার একটু গণিত আর ইংরেজিতে আমার বেসিক কম ছিল, আচ্ছা আচ্ছা। একটু কম পারতাম। আর এটা নিয়ে অনেকে আবার একটু হাসাহাসিও করতো, আচ্ছা সেটাও আমি আচ্ছা বুঝতে পারতাম আচ্ছা, যে আমাকে নিয়ে হয়তো একটু তারা অন্যভাবে দেখতেছে, দেখতেছে। হ্যাঁ যেহেতু আমি পারতেছি না। হ্যাঁ। আর যারা ছিল ওরা তো অনেক আগে থেকে আপনার কোচিং এ লেগেছিল। তাহলে তুমি কিভাবে এত ভালো করলে যে সহকারী মৌলভী এবং প্রভাষক দুইটাতেই তুমি একসাথে টিকে গেলে? স্যার, আমার ভালো করার পেছনে কারণ হলো আপনার পরামর্শ। আচ্ছা আপনি আমাকে সবসময় পরামর্শ দিতেন যে যেহেতু তুমি অনেক ওদের থেকে অনেক পিছিয়ে আসো, আচ্ছা আচ্ছা। তুমি তাহলে পড়বা এভাবে যে প্রথমে পড়বা, হুম, পড়তে পড়তে যেখানে তোমার যে জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হবে সেগুলো দাগায় রাখবা। আচ্ছা আচ্ছা। আবার পরবর্তীতে যখন ওইগুলো পড়বা তখন ওইগুলো তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, এটাই আসলে পড়ার নিয়ম। যদি তুমি হ্যাঁ দাগায় না রাখো তাহলে তুমি বুঝতে পারবে না কোন জিনিস তোমার কাছে কঠিন ছিল হ্যাঁ যখন স্যার, তুমি রিভিশন দিবা। আপনি আমাকে বলতেন যে দাগায় রাখবা, আবার এগুলো রিভিশন দিবা পরবর্তীতে, এবং বেশি বেশি করে লিখবা, তাহলে ওই বিষয়গুলো তোমার তাড়াতাড়ি হ্যাঁ, আয়ত্তে এই আসবে। নিয়মগুলো ফলো করার কারণেই মূলত তুমি টিকে গেছো। হ্যাঁ স্যার, আপনার এই পরামর্শ আমার অনেক উপকারে আসছে, যার কারণে আমি 18তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক এবং সহকারী মৌলভী দুটাতেই আমি কোয়ালিফাই হয়েছিলাম। তো তাহলে তুমি আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলো, কিভাবে আসলে পড়াশোনা করা উচিত। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পেরেছি, যারা নতুন আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সদা সর্বদা পড়াশোনা করতে হবে এবং এর পেছনে লেগে থাকতে হবে। কোনো ক্রমে পেছনে ফিরে আসার কোনো সুযোগ নাই, বা পেছনে আসা যাবে না, এবং কত ঘন্টা পড়া উচিত হতাশ বলে হওয়া তুমি যাবে না। মনে করো দিনে? আমি তো মনে করি যে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা পড়লে ভালো হয়, কিন্তু আমরা তো অতটুকু পড়তে পারি না, বা আমাদের অতটুকু তাও মতামত। নিয়মিত মিনিমাম আমার মনে হয় 10-12 ঘন্টার নিচে পড়লে হবে না। না স্যার, 10-12 ঘন্টার নিচে পড়লে হবে না। পারলে 14 থেকে 15 ঘন্টা পড়লে মোটামুটি একটা আশা করা যায় প্রস্তুতি নেওয়া যাবে চাকরির ক্ষেত্রে। তো ধন্যবাদ সালাউদ্দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি তুমি পরবর্তীতে আরো ভালো কোনো জায়গায় যাবে, প্রভাষক এবং সরকারি বিভিন্ন চাকরিতে তুমি অ্যাপ্লাই করবে এবং সেখানে সাফল্য অর্জন করবে। ইনশাআল্লাহ। এক্ষেত্রে স্যার আপনার দোয়া কামনা করছি, অবশ্যই তোমার প্রতি দেওয়া থাকবে। আমি যেন ভবিষ্যতে আরো অনেক ভালো জায়গায় যেতে পারি। আপনার দোয়া থাকবে, আমি আপনার কাছে এই জন্য দোয়া প্রত্যাশী। ধন্যবাদ সালাউদ্দিন, অবশ্যই তোমার জন্য দেওয়া থাকবে। তুমি আরো ভালো জায়গায় যাও এবং দেশের জনগণের জন্য তুমি কাজ করো, ছাত্রছাত্রীর যাতে উপকারে আসে এরকম তুমি কাজ করবে। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।